আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শিখব হচ্ছে ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। তো চলুন কথা না বলে শুরু করি। আমরা একদম ফার্স্টে ফেসবুকে লগ ইন করার পর এখানে একটা অপশন দেখব ক্রিয়েট বাটন। তো আমরা হচ্ছে ফেসবুক ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা হচ্ছে একদম ফার্স্টে কি করব, ফেসবুক পেজ ক্রিয়েট করব। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা পেজে ক্লিক করব। জাস্ট তারপর হচ্ছে এখানে এসে আমরা হচ্ছে যদি কোনো শপ, রেস্টুরেন্ট অথবা কোনো বিজনেসের জন্য যদি কোনো পেজ ক্রিয়েট করতে যাই তাহলে হচ্ছে এখানে আসব। এখানে আসার পরে এটা সিলেক্ট করব, গেট স্টার্টেড। এখানে আসার পরে পেজের নাম দেব। তো ধরেন আমরা পেজের কোনো নাম দিচ্ছি শপার্স 99 দিলাম। এরপর হচ্ছে ক্যাটাগরি দেব। তো এটা হচ্ছে একটা শপিং এর জন্য। তো আমরা এখানে লিখবো হচ্ছে ক্যাটাগরি দেবো শপিং এন্ড রিটেল। এই যে শপিং এন্ড রিটেল চলে আসছে, এটা ক্যাটাগরিটা সিলেক্ট করে দেব। তো এখানে বলতেছে আমাদের স্ট্রিট অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আমার এখানে আমি একটা স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিই। তো এটা কি স্ট্রিট অ্যাড্রেস দেব। স্ট্রিট অ্যাড্রেসটা দিচ্ছি হচ্ছে আচ্ছা, আমি আপাতত এভাবে জাস্ট দিচ্ছি। এগুলো হচ্ছে যার যার দোকানের ঠিকানা দিতে হবে। আমি জাস্ট এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। ওকে, এখানেও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা হচ্ছে এটা কোথায় অবস্থিত সেটা জিজ্ঞেস করতেছে। আমি জাস্ট এখানে এটা কি বলে, জাস্ট এখানে দেখানোর জন্য জাস্ট এখানে একটা দিচ্ছি, জিপ কোড দেবো। তো ঢাকার জিপ কোড কত, এটা যদি আমরা জিপ কোডকে এটা যদি না বুঝি সেটা আগে বুঝি। সেটা হচ্ছে যে জিপ কোড মানে হচ্ছে যে পোস্ট অফিসে, প্রতিটা পোস্ট অফিসে একটা নিজস্ব জিপ কোড থাকে। তো সেটাকে বলা হচ্ছে জিপ কোড অথবা পোস্টাল কোড। যেমন আমি যদি সার্চ করি ঢাকা সিটি জিপ কোড জাস্ট গুগলে সার্চ করলে গুগল দেখিয়ে দেবে। এগুলো সব হচ্ছে ঢাকার মধ্যে যতগুলো পোস্ট অফিস আছে সেগুলো। তো 1205 এটা হচ্ছে ঢাকার কোথায়, এটা যদি আমি না জানি তো আমি দেখব 1205 দেখে আসে কিনা। ঢাকা ডিভিশনে যে এখানে চলে আসছে যেমন ঢাকা ডিভিশন, তারপর হচ্ছে থানা, সাব অফিস, পোস্ট কোড ঢাকা, এগুলো সব এখানে চলে আসবে আর কি। কলাবাগানে দেখেন, ঢাকা কলাবাগানের জিপ কোড হচ্ছে 1205, এটা দেওয়া আছে। তো এভাবে আমরা সার্চ করতে পারি। তো আমরা 1205 দিচ্ছি এখানে 1205। ফোন নাম্বার আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, এখানে অপশনাল লেখা আছে, তো আমরা দিচ্ছি না। আর এখানে হচ্ছে আমরা যেহেতু এটা অনলাইন শপিং এর জন্য করতেছি, তো এখানে ইচ্ছা করলে দিতেও পারি, নাও দিতে পারি। এটা বলছে যে ডোন্ট শো মাই অ্যাড্রেস, এটা হচ্ছে যে কাউকে এই পেজের অ্যাড্রেসটা দেখাবে না। তো আমি দিচ্ছি কন্টিনিউ। এখানে আসার পর আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমরা একদম ফার্স্টে দেব, এখানে স্কিপ দিয়ে চলে যাবে। এগুলো সব পেজ থেকে গিয়ে করব। জাস্ট আবার স্কিপ দিলাম। জাস্ট আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেল। একদম ফার্স্টে আমাদের কি করতে হবে, এখানে এসে ক্রিয়েট পেজ ইউজার নেম। এখন পেজ ইউজার নেম কি, আমি এখন যে এই পেজটা আছে এই পেজের ইউজার নেম হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু। তা আমরা যেহেতু এত বড় একটা সংখ্যা, এটা কারো মনে না থাকার পসিবিলিটি অনেক বেশি। তো আমরা যদি একটা ইউজার নেম ক্রিয়েট করে দিই তাহলে এখানে ছোট একটা নাম আসবে, যেটা আমরা সহজেই মনে রাখতে পারবো, কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো। জাস্ট সে যদি facebook.com/ দিয়ে জাস্ট ইউজার নেমটা দেয় তাহলেই এই পেজটা চলে আসবে। তো এটা অনেক সময় সাথে সাথে চলে আসে না, এটা অনেক লেট করে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, যদি 10 থেকে 12টা লাইক আসে পেজে তখন চলে আসে। তো আমরা এটা ক্রিয়েট করার জন্য একদম ফার্স্টে ক্লিক করবো এখানে ক্রিয়েট পেজ ইউজার নেম। তো আমরা যদি আমাদের পেজে যে নামটা আছে ওটা যদি দেখি আসছে কিনা, অথবা অন্য কেউ যদি নিয়ে যায় তাহলে হবে না। শপার্স 99, এটা দেখেন কি বলছে, দ্য ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, মানে এই নামটা অন্য কেউ নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো আমাকে কি দিতে হবে, জাস্ট আমি এখানে দেখি একটা হাইপেন, সম্ভবত অ্যালাউ না হাইপেন। তো আমি এখানে যেহেতু এটা নিচ্ছে না, তো আমি
এস দিয়ে দিই, ইয়েস এস দিয়ে আছে দেখেন। জাস্ট আমার ইউজার নেমটা হচ্ছে shoppers99s। জাস্ট আমি যদি এটা ক্রিয়েট করি দেখেন আমার ইউজার নেম উপর থেকে চেঞ্জ হয়ে যাবে এখান থেকে, জাস্ট এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি যদি এখন যদি ওকে দেই, রিলোড নেবে পেজটা, দেখেন ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এখন যদি আমি কাউকে যদি বলি আমার পেজের ইউজার নেম shoppers99s, তাহলে সে আমার পেজটা খুঁজে পাবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা বাটন ক্রিয়েট করতে হবে। বাটনটা কি, প্রত্যেকটা পেজে দেখবেন একটা মেসেজ বাটন অথবা কল বাটন এগুলো থাকে। তো আমাদের এটা ক্রিয়েট করার জন্য জাস্ট ক্লিক করব অ্যাড বাটনে। তারপর হচ্ছে আমরা এখানে কি ধরনের বাটন দেব। আমরা যদি এখন কোনো ধরনের রেস্টুরেন্টের অথবা কোনো ধরনের বুক সেলের পেজ হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা এটায় যাব, বুক নাও দিতে পারি, ঠিক আছে। কোনো রেস্টুরেন্ট অথবা কোনো রেস্তোরাঁ জাস্ট হয় সেটার জন্য বুক নাও, যেটার সাথে যেটা যায় আর কি। অথবা যদি কোনো সার্ভিস হয় গেট পয়েন্ট, ঠিক আছে, অথবা এটা দিতে পারি, ঠিক আছে। জাস্ট এরকম দিব, এটা দিয়ে জাস্ট নেক্সট করব। নেক্সট দেওয়ার পরে কী করবো, আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দেবো। ফার্স্টে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, জাস্ট এখানে আমি ক্লিক করলাম। আমি জাস্ট এখন দিচ্ছি, আমি জাস্ট মনে করেন আমরা আমার ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, shoppers99.com, shoppers99.com। ওকে, আমি এখন ফিনিশ দিচ্ছি। দেখেন এখানে বুক নাও বাটন চলে আসছে, ঠিক আছে। এখন এখানে যদি কেউ ক্লিক করে তাহলে সে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। ওই ওয়েবসাইটে চলে যাবে। আর ওই ওয়েবসাইটে যেহেতু ওটা জাস্ট একটা ডেমো ওয়েবসাইট, সুতরাং ওই নামে কোনো ওয়েবসাইট নেই, জাস্ট আমি দেখানোর জন্য এখানে বলতেছি। আর যখন আমরা ক্লায়েন্টের হয়ে কাজ করব তখন এগুলো সব ক্লায়েন্ট দিয়ে দিবে কোথায় কী দিতে হবে না দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখন এটাকে চেঞ্জ করে অন্য কোনো বাটন দেওয়ার জন্য, দেখার জন্য জাস্ট এটাকে ক্লিক করবো। এখানে জাস্ট ক্লিক করলে এই কলমের উপর ক্লিক করবো, ক্লিক করে জাস্ট এরকম আসবে। আমরা এখানে যদি এডিট দেই, জাস্ট আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। কন্ট্যাক্ট না, এখন অন্য যে কোনো পেজ হলে আমরা যদি কোনো সার্ভিস সেল করি সেটার জন্য কিন্তু কন্ট্যাক্ট আস দিতে পারি। কন্ট্যাক্ট আস দিলে অথবা কল নাও দিতে পারি। কল নাও আর কন্ট্যাক্ট আস দুটোটা সেম কাজ করে। তো আমরা যদি কন্ট্যাক্ট আস দিই, তা আমরা বাটন এটা হচ্ছে কীভাবে নিব, কন্ট্যাক্টটা সে আমাকে কীভাবে করবে সেটা দেওয়ার জন্য আমরা নেক্সটে দেবো। আমরা ইচ্ছা করলে ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি। এখানে জাস্ট আগের মতো ওয়েবসাইটের লিঙ্ক দেবো, সেভ দেবো, জাস্ট ফিনিশ দেবো, তাহলে হয়ে যাবে। তো আমরা অন্য আরেকটা দেখার জন্য কি করব, এখানে আসবো। এখানে আসার পরে এখানে কল নাও দেবো। তো কল নাও দিলে এখানে কল নাও থাকবে ক্লিক, তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে এখানে এসে ফোন নাম্বার অ্যাড করব। জাস্ট আমরা ফার্স্টে কান্ট্রি কোড অ্যাড করব। কান্ট্রি কোড অ্যাড করার জন্য জাস্ট বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ চলে আসছে। তারপর হচ্ছে এখানে দেবো হচ্ছে ফোন নাম্বারটা, তারপর হচ্ছে সেভ দেবো, বাস, তারপর ফিনিশ দেবো, কল নাও হয়ে যাবে। তো এইভাবে সবগুলো আমার দেখাতে হলে অনেক সময় লাগবে, টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে না। সুতরাং এগুলো সব নিজেরা জাস্ট এখানে এডিট করে নিজেরা দেখে নেবেন, যেখানে যেটা লাগে। যদি কারো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করব। তারপরে বাটন দিলাম, তারপরে কি আছে, তারপরে একটা লোগো বানাতে হবে। তারপর হচ্ছে এখানে একটা বড় সুন্দর করে একটা প্রফেশনালি একটা কভার দিতে হবে। তো যেহেতু আমরা মার্কেটিং শিখতেছি, গ্রাফিক ডিজাইন শিখতেছি না, তো আমরা হচ্ছে জাস্ট রেডি কোনো একটা শিখবো, প্রসেস শিখবো, যেখানে হচ্ছে আমরা খুব ইজিলি গ্রাফিক্স না জেনেও লোগো বানাতে পারি অথবা কভার বানাতে পারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকের ভিডিওটা প্রায় বড় হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে আজকের ভিডিওতে আর কিছু দেখাচ্ছি না, তবে নেক্সট পর্বে দেখাবো হচ্ছে কীভাবে লোগো বানাতে হয়। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফিজ।